আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। কাল তোমাদের প্রাথমিক গণিত পরীক্ষা। আজ সারাদিনই তোমরা অপেক্ষা করেছো ভিডিওটির জন্য। তো এখনই তোমরা কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবে। আমিও সারাদিন চেষ্টা করেছি তোমাদের ভিডিওটি সুন্দর করে উপস্থাপন করার জন্য। তা আজকে রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্নের ধারা 1, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো। 1 নম্বর, 1112কে 99 দ্বারা সহজ পদ্ধতিতে গুণ করলে কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে উত্তর গ, 1112 গুণ 100 বিয়োগ 1, কারণ 99 মানে 100 বিয়োগ 1। 2 নম্বর, 2000 গুণ 400 সমান কত? এখানে শূন্যের গুণ সোজা। এখানে প্রথমে শূন্যগুলো বাদ দিয়ে 4 দুগুণে 8, আর দুই জায়গায় মিলে অর্থাৎ গুণ্য আর গুণকে মিলে 5টি শূন্য রয়েছে, তাই 8 দিয়ে 5টি শূন্য দিয়ে দিতে হবে। তাহলে 8 দিয়ে 5টি শূন্য, খ, উত্তর 8 লক্ষ। 3 নম্বর, 28 ও 300 এর গুণফল কত? আগের মতোই শূন্য বাদ দিয়ে 28কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 28 84, আর দুইটা শূন্য দিলে 8400, অর্থাৎ উত্তর ক। 4 নম্বর, এক ব্যক্তির দৈনিক আয় 100 টাকা হলে তার সাপ্তাহিক আয় কত? আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে একদিনে আয় 100 টাকা হলে 7 দিনে 700 টাকা আয় হবে, উত্তর ক। 5 নম্বর, নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয়ের সূত্র নিচের কোনটি? ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 6 নম্বর, 73500 ভাগ 100 সমান কত? শূন্যের ভাগও সোজা। এখানে 2 শূন্য আছে, 2 শূন্য দিয়ে ভাগ, তাই 2 শূন্য 2 শূন্য বাদ, তাহলে থাকলো 735, উত্তর ক, 735। 7 নম্বর, সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক 10টি। 8, নিচের কোনটি নিঃশেষে বিভাজ্য? এখানে নিঃশেষে বিভাজ্য হবে 72 ভাগ 9, কারণ 8 নং 72, 8 নং 72 নামটা মিলে। 9, 5টি কলমের মূল্য 100 টাকা হলে 8টি কলমের মূল্য কত? 5টি কলমের মূল্য 100 টাকা, অর্থাৎ প্রতিটি কলমের দাম মূল্য 20 টাকা। 5 20 100, সুতরাং 8টি কলমের মূল্য হবে 8 20, 8 দুগুণে 16, 160 টাকা। 10, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল বাহ্যের কোন দিকে থাকে? ভাগফল বাহ্যের উপরে থাকে। 11, 7 যোগ ক সমান 13 হলে ক এর মান কত? এখানে 7 যোগ 6 যদি হয় তাহলে যোগফলটি হবে 13, অতএব ক এর মান 6। 12, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে কোন সংখ্যাটি পাওয়া যাবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, অর্থাৎ 10,000। তাহলে এখান থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 9,999। 13, 2 4 8 এর লসাগু কত? 2 4 8 এর লসাগু হবে 8। 14, নিচের কোন রাশিমালাটি 35 ভাগ 5 যোগ 14 এর সমান হবে? এখানে দেখা যাচ্ছে 35 ভাগ 5 মানে 7 যোগ 14 সমান 21, তাহলে এখানে ঘ নম্বরে 11 যোগ 5 দুগুণে 10 সমান 21, তাহলে উত্তর ঘ। 15, 39 26 ও 52 এর গসাগু কত? এখানে এগুলোর গসাগু হবে 13, কারণ 13 দিয়ে সবগুলোর ভাগ করলেই মিলে। 16, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এখানে প্রকৃত ভগ্নাংশ হবে 9 ভাগের 4, কারণ প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড়। 17, 4 6 ও 24 এর গসাগু কত? 4 6 ও 24 এর গসাগু হবে 2, কারণ 2 দিয়ে এগুলোর ভাগ করলে মিলে। 18, 24 এর গুণনীয়ক কয়টি? 24 এর গুণনীয়ক আমরা গুনি 1 2 3 4 6 8 12 24,
8টি, তাহলে 8টি। 19 নিচের কোণগুলো 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক হবে 1 2 3 6 9। 20 বর্গের বাহুগুলো কেমন? বর্গের বাহুগুলো 4টি বাহুই সমান। 21 1 কেজি চিংড়ি মাছের দাম 250 টাকা হলে 4 কেজি চিংড়ি মাছের দাম কত? স্বভাবতই গুণ হবে 4 250 1000 টাকা, তাহলে ঘ 1000 টাকা। 22 4টি কলমের মূল্য 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত? 4টি কলমের মূল্য 80 টাকা হলে একটি কলমের মূল্য 4 20 80 অর্থাৎ 20 টাকা, তাহলে 10টি কলমের মূল্য 10 20 200 টাকা অর্থাৎ খ 200 টাকা। 23 নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 33 21 63 59, তাহলে 59 মৌলিক সংখ্যা। 24 9 ভাগের 8 এর 16 ভাগের 5 সমান কত? এখানে 8 এবং 16 কাটাকাটি করলে 8 দুগুণে 16 2, তাহলে নিচে 9 দুগুণে 18 আর উপরে 5 অর্থাৎ 18 ভাগের 5 ঘ। 25 নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? এখানে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3 ভাগের 5, কারণ অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হর ছোট। 26 8টি ডিমের দাম 72 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? 8টি ডিমের দাম 72 টাকা অর্থাৎ একটি ডিমের দাম 8 নং 72 9 টাকা, আর 1 ডজন মানে 12টি, তাহলে 9 12 108 টাকা, গ 108 টাকা। 27 নিচের কোনটি 54 এর গুণনীয়ক? 54 এর গুণনীয়ক হচ্ছে 6, কারণ 6 নং 54। 28 বৃত্তচাপ কিসের অংশ? উত্তর গ পরিধির অংশ। 29 একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি 160 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি কত? অপর দুই কোণের সমষ্টি হবে 200 ডিগ্রি। 30 ব্যাস ব্যাসার্ধের কত গুণ? ব্যাস ব্যাসার্ধের 2 গুণ, দ্বিগুণ। প্রশ্নের ধারা 1 খ শূন্যস্থান পূরণ করো, 10টিতে 10 নম্বর থাকবে। 1 গুণ্য 78 গুণক 1 হলে গুণফল হবে 78কে 78। 2 গুণ্য গুণ গুণক সমান গুণফল। 3 গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। 4 6000 গুণ 500, তাহলে উত্তর হবে 530, 30 দিয়ে 5টি শূন্য অর্থাৎ 30 লক্ষ। 5 23574কে 100 দিয়ে ভাগ, এর ভাগফল হবে 235। 6 360 যোগ 10 সমান 370। 7 15টি ডিমের দাম 180 টাকা হলে একটি ডিমের দাম? 15টি ডিমের দাম 180 টাকা হলে 180 ভাগ 15 সমান একটি ডিমের দাম 12 টাকা। 8 ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। 9 27 বিয়োগ 9 গুণ 3 যোগ 8 এর মান। এখানে 27 থেকে 9 বিয়োগ করলে 18 গুণ 3 3 18 54 প্লাস যোগ 8 সমান 62। 10 জনি 90 টাকা দিয়ে 5টি খাতা কিনলো, 20টি খাতা কিনতে তার 150 টাকা লাগবে। জনি 90 টাকা দিয়ে 5টি অর্থাৎ 5 18 90, একটি খাতার দাম 18 টাকা, 20টি খাতার দাম 18 দুগুণে 36 360 টাকা। একটু দ্রুত কথা বলতে হচ্ছে কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এবং আপলোডও করতে হবে অতি দ্রুত, আগামীকাল পরীক্ষা, তাই তোমরা একটু বুঝে নেবে। 11 সংখ্যা প্রতীক ড্যাশটি, সংখ্যা প্রতীক 10টি। 12 বন্ধনী প্রতীক ড্যাশটি, বন্ধনী প্রতীক 3টি। 13 প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে ছোট হয়। 14 যে সকল ভগ্নাংশের হর সমান তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। 15 3 সমস্ত 5-এর 1 যোগ 5-এর 4, এখানে 3 5 15 16, 5 ভাগের 16 যোগ 5 ভাগের 4 অর্থাৎ 5 ভাগের 20, কাটাকাটি করলে ফল হবে 4। 16 আয়তের প্রতিটি কোণ ড্যাশ ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। 17 আয়তের দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ 40 মিটারের ক্ষেত্রফল হবে 428 বর্গ মিটার। 18 চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 19 যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। 20 গুণনীয়কের অপর নাম উৎপাদক।
প্রশ্নের ধারা 2, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো। 10 দুগুণে 20। ক, একটি বস্তায় 50 কেজি চাল আছে, এরূপ 24টি বস্তায় কত কেজি চাল আছে? 25 120 শূন্য, অর্থাৎ 1200 কেজি চাল আছে। খ, একটি কাপের মূল্য 145 টাকা হলে 20টি কাপের মূল্য কত? 145 দুগুণে 290, অর্থাৎ 2900 টাকা। গ, রহিমের দৈনিক আয় 350 টাকা, তাহলে এক মাসে তার আয় হবে 1 মাস 30 দিন, তাহলে 3 35 105, 10,500 টাকা। ঘ, 72 ভাগ ক সমান 6 হলে ক এর মান কত? এখানে ক এর মান হবে 12, কারণ 72 কে 12 দিয়ে ভাগ করলে 6 হয়। ঙ, একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত? 8 24 4টা 32 2, আর 2 16 আর 3 19, অর্থাৎ 192 টাকা। ছ, 6273 গুণ 6273 গুণ 999 কে সহজ পদ্ধতিতে গুণ করলে 999 কে কিভাবে লিখতে হবে? 999 কে লিখতে হবে 1000 বিয়োগ 1। জ, দুটি সংখ্যার ভাগফল 25, একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি কত? এখানে বলা আছে ভাগফল, তাহলে উল্টা গুণ করতে হবে, 9 25 225। ঝ, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পুত্রের বয়স 20 বছর হলে মায়ের বয়স কত? এখানে মায়ের বয়স হবে 80 বিয়োগ 20 সমান 60 বছর। ই, 3 গুণ 5 যোগ ক সমান 18 হলে ক এর মান কত? এখানে ক এর মান হবে 1, কারণ 5 আর 1 6, 318। আবার বলতেছি, একটু দ্রুত বলতে হচ্ছে, কারণ আগামীকাল পরীক্ষা এবং এখন বাজে সন্ধ্যে 7টার উপরে। ট, লসাগু এর পূর্ণরূপ লেখো। লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠ, 4টি ডাবের মূল্য 160 টাকা হলে 5টি ডাবের মূল্য কত? 160 টাকা হলে একটির দাম 40 টাকা, তাহলে 5টির দাম 200 টাকা। ড, 20 30 36 45 এর গসাগু নির্ণয় করো। এখানে গসাগু হবে, কোনো কিছু দিয়ে তো দেখা যায় ভাগ করা যায় না, অতএব গসাগু হবে 1 হবে গসাগু। ঢ, 12 ভাগ 2 গুণ 6 সমান কত? 6 দুগুণে 12, 12 কে 12 দিয়ে ভাগ করলে 1। 2 সমস্ত 9 এর 4 বিয়োগ 9 ভাগের 5 সমান কত? 9 দুগুণে 18 আর 4 22, 9 ভাগের 22 বিয়োগ 9 ভাগের 5, অর্থাৎ 9 ভাগের 17। তো 2389 কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি 100 দ্বারা ভাগ করলে ডান দিকের দুটি সংখ্যা, অর্থাৎ একক ও দশক মিলে 89 হবে, এখানে ভাগশেষ। থ, 23 ভাগের 2 গুণ 46 সমান কত? 23 এবং 46 কাটাকাটি করলে 2 দুগুণে 4, উত্তর হবে 4। দ, বৃত্তের কেন্দ্রগামী যাকে ড্যাশ বলে? কেন্দ্রগামী যাকে বলে ব্যাস। ধ, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। ন, গসাগু এর পূর্ণরূপ লেখো। গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3 নম্বর, 10 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের সমাধান করো। 5 গুণ 10 সমান 50, অর্থাৎ এক একটিতে 5 করে 5 10 50। আমি প্রশ্নগুলো পড়তেছি, তোমরা বই থেকে বা অন্য উপায়ে সমাধানগুলো করে নেবে। 1 নম্বর, গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? 2, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? 3, 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? 4, একটি বই তৈরি করতে 128 টা কাগজ লাগে, 60,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 5, গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন, এই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের দাম
38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? 7, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? 8, যদি 8 কেজি পোলাওর চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? 9, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, ভাজ্য কত? 10, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। সন্ধ্যে 6টায় একসাথে বাজলে ঘন্টাগুলো পুনরায় কখন একসাথে বাজবে? 11, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে নিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সঙ্গে সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যায় এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। 12, গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 13, এক বাটি পায়েস তৈরি করতে 7 ভাগের 2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? 14, একটি হোস্টেলে প্রতিদিন 2 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? 15, রাজুর উচ্চতা 1.35 অর্থাৎ 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? 16, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত আঁকো। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লেখো।